হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমরা যখন তুর্কিতে যাচ্ছিলাম তার আগে লাগেজটা প্যাকিং করে নিচ্ছি। যেহেতু আমরা যখন বেড়াতে গিয়েছিলাম তখন তুর্কিতে বেশ গরম ছিল, তাই আমরা সাধারণত ক্যাজুয়াল কটনের ড্রেসই বেশি প্রেফার করেছিলাম লাগেজে নিতে, আর তার সাথে কিছু জিন্সও নিয়েছিলাম। আর আমি নিত্য প্রয়োজনীয় আমাদের যদি কোনো ওষুধপত্র, যেগুলো আমাদের ওখানে প্রয়োজন হতে পারে, জ্বর হোক বা পেট ব্যথা আর গ্যাসের ট্যাবলেট, এখানে সেই সমস্ত ওষুধগুলো নিচ্ছিলাম। আমি একটা নাকের ড্রপও নিয়ে নিয়েছিলাম, যেটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। আর এখানে এক ধরনের একটা জেল পাওয়া যায়, যেটা মাগন জেল বলে। এটা খুব ভালো যদি কারোর মানে অ্যাসিডিটি হয়, গলা বুক জ্বালা করে, এই ওষুধটা খুব ভালো। তোমরা তোমাদের ডাক্তারের সাথে এটা নিয়ে জিজ্ঞাসা করতে পারো যদি তোমরা জার্মানিতে থাকো। এটা ওষুধটা খুব ভালো, আমরা এটা ব্যবহার করি। আর এখানে অনেকগুলো আমাদের জিনিসপত্রগুলো নেওয়ার সাথে সাথে আমরা আমাদের ক্রিম বা বাকি যে সমস্ত শ্যাম্পু ট্যাম্পু সেগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। যদিও আমাদের 5 স্টার হোটেল ছিল, তারা এগুলো সবই আমাদেরকে প্রোভাইড করবে। তারপরেও আমরা, যেহেতু ওনারা কী ধরনের শ্যাম্পু দেবে আমরা জানি না, বা কন্ডিশনার, সেই জন্য আমরা নিজেদের মতো নিজেদেরটা নিয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা হাইজিন স্প্রে নিয়ে নিলাম আমরা, রাস্তাঘাটে কোথাও যাওয়ার জন্য বা ওখানে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আর একটা মাউথ ফ্রেশনার আর হচ্ছে তোমার একটা স্যানিটাইজারও নিয়ে নিয়েছিলাম। আর এবার আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে। আমাদের 3টে বড় বড় লাগেজ ছিল। জানোই তো বাঙালিরা বেড়াতে গেলে অল্প জামা কাপড় নিয়ে পারে না। 2টো লাগেজ ভিতরে ডিকিতে ছিল, আর একটা আমি আর সৌদিয়া বসার জায়গায় নিয়ে নিয়েছিলাম। আর শেষ মুহূর্তে আমরা একটু আলোচনা করে নিচ্ছি যে কি কি জিনিস আমরা আর নিয়ে যেতে পারি, বা আমাদের ভুলে গেছি কোনো আমাদের প্রয়োজনীয় যদি কোনো কিছু থেকে থাকে। এখানে সবুজ সৌদিয়াকে ছবি তুলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের টাইমলি এয়ারপোর্টে পৌঁছাতে হবে বলে আমরা দেরি করিনি। এই তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ি থেকে যেটা কাছে এয়ারপোর্ট, সেটা হচ্ছে ডুসেলডর্ফ ছিল। প্রায় আমরা চলে এসেছি আমাদের এয়ারপোর্টে। আর এখানে গাড়ির মধ্যে আমরা যেহেতু সবাই সকাল সকাল বেরিয়েছি, তাই সবাই একটু ভাবছিলাম যে একটু রেস্ট নিয়ে নিলে ভালো হতো। কিন্তু ড্রাইভাররা তো রেস্ট নিতে পারবে না, তাই ওরা ওদের মতন গাড়ি চালিয়ে যাচ্ছে। আমরা দুজন পিছনে বসে একটু আরাম করছি। রাস্তাটায় মোটামুটি জ্যাম ছিল, খুব বেশি না। অফিস টাইম একটু থাকে। এই তো আমরা কথা বলতে বলতে প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা খুব বেশি দূরে না, ওই তো দেখাই যাচ্ছে। আর আমরা এবার এখানে একটা গাড়ি, কোম্পানিকে আমাদের গাড়িটা কিছুদিনের জন্য সেখানে রাখার জন্য বুক করেছিলাম। তারা গাড়ি নিয়ে চলে যেতেই আমরা এয়ারপোর্টের ভেতরে চেক ইন করে নিয়েছি। আর এবার আমরা ফ্লাইটের মধ্যে বসেও গেছি। আমাদের 4 জনের মিডল পজিশনে একটা সিট ছিল। আমরা ভাবছিলাম ফ্লাইটটা তো ফাঁকা কেন, কিন্তু কিছুক্ষণ বাদে বুঝলাম যে সবাই আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছে, পুরো ফ্লাইট তখন বুকড হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে হয়তো অনেকেই ফ্লাইটটা মিস করবে, কিন্তু না, আসলে দেখলাম সবাই টাইমের কনসাস আছে। আর আমরা এই তুর্কিতে পৌঁছে গেছি। প্রায় আমাদের মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মতো ফ্লাইট ছিল। আর আমরা যে ট্রাভেল এজেন্সিকে বুক করেছিলাম, ওনারাও আমাদের জন্য বাইরে ওয়েট করছেন। সেখানে গিয়ে আমরা আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য একটু দেরি হয়ে গেল, তা না হলে আমরা আরও একটু তাড়াতাড়ি চলে যেতে পারতাম। আর এখানে বলে রাখা ভালো, আমরা যে ট্রাভেল এজেন্সিকে বুক করেছিলাম আমাদের হোটেলের জন্য, তারা অল ইনক্লুসিভ ছিল। সেখানে আমাদের ডিনার বলো বা লাঞ্চ, মানে আমাদের সারাদিনে যত কিছু খাওয়া দাওয়া, সে ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছু। আর আমাদের যাতায়াতের জন্য যে গাড়ি বা আমাদের হোটেল, সব কিছু ওনাদের অল ইনক্লুসিভই ছিল। আমাদের ফ্লাইটও তার মধ্যে। এই তো আমাদের গাড়িতে আমাদের লাগেজ সব কিছু উঠে গেল। আর আমরা এবার যাচ্ছি নতুন একটা জায়গায় ঘোরার জন্য, অ্যাডভেঞ্চার। কিন্তু গাড়িটা সত্যি খুব মানে আরামদায়ক ছিল। আমরা সবাই গাড়িতে বেশ ভালোই রেস্ট করতে করতে গেছি। কিন্তু যেখান থেকে মানে আমরা যে এর থেকে উঠেছি, তুর্কির এয়ারপোর্ট থেকে আমরা যে গাড়িতে উঠেছি, উঠে আমাদের হোটেলটা পৌঁছাতে বেশ অনেকক্ষণ টাইম লেগেছিল, 2 থেকে 2.5 ঘন্টা সম্ভবত। কারণ আমাদের হোটেলটা মেন সিটি থেকে অনেকটাই ভিতরে ছিল, একটু পাহাড়ি মতো এলাকায় ছিল। তবে রাস্তায় মোটামুটি আমরা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে
প্রায় তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, কারণ এই যে আলানিয়া শহরটা এটা মেনলি ট্যুরিস্ট কেন্দ্রিকই। আর এখানকার যে রাস্তাঘাট বা চারিদিকে যে ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্যেই খুব সুন্দর করে তৈরি করা, সেই জন্য সময়টা কখন কেটে গেছে এই দৃশ্য দেখতে দেখতে। আর চারিদিকে বাহারি ফুল ছিল, আর দূরে তো তোমরা সমুদ্র দেখতেই পাচ্ছ। আমাদের হোটেলটাও একদম সি বিচের সাথেই লাগোয়া ছিল। তো আমাদের হোটেলে পৌঁছানোর কিছুক্ষণ আগেরই এই ভিডিওগুলো আমি চারিদিকে দেখছিলাম, সব বড় বড় ট্যুরিস্ট হোটেলগুলো তৈরি হয়েছে। এখানে নর্মাল সাধারণ মানুষের বাড়ি খুব একটা দেখতে পেলাম না, যতগুলো দেখলাম সব হোটেলই ছিল, আর সব হোটেলেরই নিজস্ব গাড়ি ছিল যেগুলো করে তারা ট্যুরিস্ট নিয়ে আসছিল। আর আমরা এই তো প্রায় আমাদের হোটেলে পৌঁছে গেছি। আর এই যে আমাদের হোটেলটা সামনের দিক থেকে, এখানে ওরা যতক্ষণ চাবি টাবিগুলো নিচ্ছিল ঘরে ঢোকার, ততক্ষণ আমরা এখানে নিচে কাউন্টারে ছোট ছোট এই গেস্টগুলোকে একটু এনজয় করছিলাম যে তারা কীভাবে খেলা করছে। আর এই তো আমাদের রুম, আমরা রুমের ভেতরে ঢুকে গেছি। এখানে আমরা অনেকক্ষণ আগেই ঢুকে গিয়েছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ওটা আমাদের ওয়াশরুম ছিল, আর ঢুকেই সামনে একটা বেডরুম ছিল। বেডরুমগুলো বেশ বড় বড় ছিল, আর তার সাথে পাশে আরেকটা বেডরুম, মানে দুটো বেডরুম, ওয়াশরুম আর একটা ব্যালকনি ছিল। বড় আলমারি ছিল, এখানটায় একটা ছোট ওরা ফ্রিজ দিয়েছে যার মধ্যে আমরা কোল্ড ড্রিঙ্ক বা জল গরমের সময় এগুলো রেখে খেতে পারবো। এখানে দুটো রুমেই এসি ছিল, রুমগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি। এই তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।